অবশেষে সিরিয়াকে মুক্ত করতে হুঙ্কার দিল খামেনি। মিত্র বাশার আল আসাদের পতনের পর এক ধরনের নীরবতা পালন করছিল দেশটি। অবশেষে মাঠে নামলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো সিরিয়া সংকট নিয়ে হুঙ্কার ছেড়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই অঞ্চল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসলামী প্রতিরোধ আন্দোলন বা অ্যাক্সেস অব রেজিস্ট্যান্স উৎখাত করবে বলেও পশ্চিমাদের হুমকি দিয়েছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, লেবাননের লড়াই শুরু হওয়ার ব্যাপারে আগ্রহের কথা জানিয়ে আমার কাছে চিঠি লিখেছেন ইরানের কমান্ডাররা। এমনকি সিরিয়ার ঘটনা আমাদেরকে এবং আমাদের কর্মকর্তাদের জন্য শিক্ষা যে শত্রুদের কখনো অবহেলা করা উচিত নয়। তবে আমাদের গোয়েন্দা কর্মকর্তারা সিরিয়ার কর্তৃপক্ষকে 1 মাস আগেই সতর্কবার্তা পাঠিয়েছিল, কিন্তু সেই আভাস কানে তোলেননি তারা। আসাদ সরকারের পতনের সময় কেন সাহায্য পাঠাতে পারেনি ইরান সেটিও স্পষ্ট করেছেন খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও জিওনিস্ট অঞ্চল সিরিয়ার আকাশ ও স্থলপথের খুব কাছে হওয়ায় সাহায্য পাঠাতে পারেনি তেহরান। সিরিয়ার ঘটনা যুক্তরাষ্ট্র ও জিওনিস্ট অঞ্চলের যৌথ পরিকল্পনা। আসাদের পতনের নেপথ্যে মূল কারিগর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে খামেনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুরো অঞ্চলকে মুক্ত করবে ইরান সমর্থিত এক্সিস্ট অফ রেজিস্ট্যান্স। তিনি বলেন, আল্লাহর সাহায্যে আমি বলতে পারি এই অঞ্চল আগের চেয়ে আরও তীব্র শক্তিতে প্রতিরোধ গড়ে তুলবে প্রতিরোধ যোদ্ধারা।